এই যে বাপ ছেলে তিনজন তো জ্বরে আক্রান্ত হয়ে রয়েছ, আর কতক্ষণ ঘুমাইবে? জ্বর নিয়ে আর কতক্ষণ ঘুমাইবে? ওঠো। জ্বর নিয়ে বেশি শুয়ে থাকলে তো মাথা ভার হয়ে যায়। চলো উঠা ছাদে যাই, বিকালটা ভাল লাগবে। আসো তাহলে ছাদে যাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে আমার ছোট্ট আফনান অনেক অসুস্থ ছিল। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সে এখন অনেকটা সুস্থ। কিন্তু খারাপ খবর হচ্ছে, আফনান সুস্থ হওয়ার পর আমরা তিনজন জ্বরে আক্রান্ত হয়ে গেছি। গতকাল রাতেও আদিয়ানের জ্বর ছিল 102 ডিগ্রির মতো, আমার জ্বর ছিল 100-র উপরে। আপনাদের ভাইয়েরটা তার বলতে পারতেছি না, ওনার জ্বর এত বেশি হয় যে সে সহ্যই করতে পারে না। খানিকটা রিফ্রেশমেন্টের জন্য আমরা সবাই ছাদে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশের বাসার বিল্ডিংয়ে বাচ্চারা ছাদে ঘুড়ি উড়াচ্ছে। আমরা আসার খানিকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। আকাশে এখনও প্রচুর মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বর্ষাকাল আমার কাছে খুবই প্রিয়। বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, এগুলো আমাকে খুব আবেগ আপ্লুত করে। আজকে সারাটা দিন বাসায় অলস সময় পার করার পর বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে চলে আসলাম। আর বাচ্চারা ছাদে এসে আপনাদের ভাইয়া সহ একটু ঘোরাঘুরি করছে। তাদের দেখেন জ্বর নিয়ে ছাদে আসছে, আয়সা এখন বৃষ্টি। আর কি করব, একটু তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে হবে, তাই এই জন্য ছাদে নিয়ে আসলাম আপনাদের ভাইয়াকে। এখন কেমন লাগতেছে তোমার? নট ব্যাড। আফনান, তোমার কেমন লাগতেছে এখন ছাদে এসে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। দেখেন আমাদের গাছে ড্রাগন ফল। ফুলটা দেখাও, ফুলটা দেখাও। এই যে আমাদের ড্রাগন ফল, কাঁচা ড্রাগন। আর একটা ছোট্ট আসছে। ড্রাগন গাছে ফল ধরা নিয়ে আপনাদের ভাইয়ার দুশ্চিন্তার কোনো শেষ ছিল না। দেখুন আপনাদের ভাইয়া কিছুদিন আগে কিছু লাউয়ের বীজ লাগিয়েছে, তারপর এগুলো থেকে অনেক সুন্দর চারা হয়েছে। দেখতে পাচ্ছেন চারাগুলো অনেক সুস্থ আছে। আর আমাদের ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, তারপর এখানে আছে লেবু গাছ, এটাতে লেবু আছে কিছু, আরও অন্যান্য। আপনাদের ভাইয়া চিন্তা করতেছে আরও কী কী গাছ লাগানো যায়। আমাদের গাছগুলো দেখছেন গাইস, আমাদের ছাদের গাছগুলো। আমাদের পাশের বাসার ছেলেরা দেখুন, শান্ত, রাজু, প্রান্ত, তারপর শাহরিয়াত সহ আরো অনেকে ঘুড়ি উড়াচ্ছে। এত দূরে নিছো, এত দূরে কেমনে নিছো? এই যে ঘুড়ি উঠছে আকাশে। কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। কোথেকে আসলা আপনার? দাদার ঘরে, দাদা আমাকে চিপস খাওয়াইছে। ও আচ্ছা আচ্ছা, আর কিছু বলছেনি তোমারে? বলছে আমি কবে বড় হব। তো তুমি কি বললা? আমি বলছি যে আমি যদি বড় হই আমার দাদা আর বুবু বয়স্ক হয়ে যাবে, এই জন্য আমি বড় হব না। বাহ বাহ বাহ, চমৎকার বুদ্ধি দিয়েছো। বৃষ্টি চলে আসার কারণে আমরা ছাদ থেকে নিচে চলে আসলাম। তারপর আদিয়ান বলল যে আম্মু আমি একটু আলুর চপ খাবো। আমি চট জলদি কিছু আলু সিদ্ধ করে এগুলোকে ভর্তা বানিয়ে নিলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চপগুলো রেডি করে ফেলছি, দেখতে খুব আকর্ষণীয় মনে হচ্ছে। সাধারণত আলুর চপ ভাজার জন্য বেসন ব্যবহার করা যায়, কিন্তু আমি ডিফারেন্ট ডিম ব্যবহার করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম, তারপর ডিমটার মধ্যে লবণ আর গরম মশলা দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। চপ ভাজার ক্ষেত্রে সাধারণত বেসনের চাইতেও ডিম দিয়ে ভাজাটাই খুব মজাদার হয়।
আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো তেল, দিয়ে তারপর তেলটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে আলুর চপগুলো ডিমে চুবিয়ে তেলে দিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চপগুলো হয়ে আসবে, দেখবেন। কিছুক্ষণ পর আমি চপটাকে উল্টে দিলাম, দোনোটা পিঠ একরকম ভাজা হয়ে গেল। তারপর আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিব। যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে চপগুলোকে বেশি ভাজা যাবে না, একটু বাদামি রং হয়ে আসলে চপগুলোকে নামিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চপগুলো ভাজা হয়ে গেছে, দেখতে খুব মুখরোচক মনে হচ্ছে। আশা করি খেতে অনেক সুস্বাদু মজাদার হবে। আপনারা চাইলে বাসায় এই শর্টকাট রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পুষ্টিমানের দিক থেকে এই খাবারটা যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।